अता पता रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा। सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে হলো মহাঅষ্টমী, আর আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। সেটা তো তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পেরে গেছো। আমরা এখন ভোর ভোর বেরিয়ে গেছি 4টের সময়। এখন দেখতে পাচ্ছ চারিদিকে লাইট আর লাইট। আর এখন আমরা ঠাকুরপুকুরে ইন হলাম জাস্ট। আচ্ছা, পুরুলিয়া আমাদের বাড়ি থেকে 280 কিলোমিটার রাস্তা। আর আমরা আছি 5 জন, 3টে বাইক আছে। একটা হলো R15 ভার্সন 2, আর একটা হলো RS 200। আর আমার বাইক তো সবাই জানো, TVS রাইডার। তো আমরা যাচ্ছি এখন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমরা এখন তারাতলা ব্রিজে উঠছি। দেখছো রাস্তাঘাটে ভালোই জ্যাম আছে। তার কারণ হলো সবাই পুজোয় ঠাকুর থেকে বাড়ি ফিরছে। আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো সেটা যেতে কতক্ষণ লাগে, কিভাবে গেলাম, পুরোটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন মাঝেরহাট ব্রিজে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ মাঝেরহাট ব্রিজ ক্রস করছি এখন। মোটামুটি জ্যাম আছে রাস্তাঘাট। ভেবেছিলাম ভোরবেলা ফাঁকা হবে, কিন্তু সেই তুলনায় রাস্তাঘাটে প্রচুর জ্যাম আছে। দেখি আগে গিয়ে হাই রোডে কত কি জ্যাম পাই সেটা তোমাদের দেখাবো। আর এখন আমরা তেল নিতে হবে, গাড়িতে তেল একদম নেই। দেখি আমরা এখান থেকেই তেল নিয়ে নেবো। তো আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা খিদুরপুর হয়ে 2 নম্বর ব্রিজ হয়ে আমরা যাব। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু দিনের আলো সেরকমভাবে ফোটেনি। আমরা লোকেশান লাগিয়ে নিয়েছি, জিপিএস দেখে দেখে যাব। তো কারণ রাস্তাটা সেরকমভাবে কারোরই চেনা না, সবাই অল্প অল্প চেনে। তো এখন আমরা হাওড়া ব্রিজ হয়ে যাব। তো দেখাচ্ছি ব্রিজটাও রাতের বেলা কেমন লাগে। রাতের কোনো দিন যাওয়া হয়নি। তো আমরা এখন হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আর নিচে নদী আছে, আর চারিদিকে পুজো বলে লাইট জ্বলছে, যেগুলো দেখতে চোখে অসাম লাগছে। ক্যামেরায় তো সমস্ত কিছু বোঝা যায় না, কিন্তু চোখে যা লাগছে দেখলেই একদম অবাক হয়ে যাবেন। এত সুন্দর ভিউ লাগছে কি বলবো। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 8 ঘন্টার মতো, 6 ঘন্টা এখনও বাকি। ঠিক আছে, দেখি কখন পৌঁছোই, কিভাবে পৌঁছোই, কোন রাস্তা হয়ে যায়। আর আপনাদের জন্য বেস্ট রাস্তা কোনটা হবে সেটাও আপনারা দেখাবো। আমরা কোন দিক দিয়ে গেলাম সেটাও জানাবো। পুরো ইনফরমেশানটা পেতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। তো আমাদের সব থেকে প্রথম গন্তব্য হলো আরামবাগ। তো আমরা এখান থেকে আরামবাগ যাব। আরামবাগে গিয়ে কিছুটা রেস্ট নেবো। রেস্ট নিয়ে ওখানে একটু চাটা খাবো, তারপরে আবার বেরোবো। অবশ্যই বলবো যে যখনই কোনো লং জার্নি করবেন অবশ্যই 100 কিলোমিটারে একবার করে রেস্ট নেবেন। তাতে গাড়িটারও ভালো, প্লাস আমাদেরও ভালো। কারণ চোখ লেগে যেতে পারে, প্লাস হাড় ফাড় ব্যথা হতে পারে। তো তার জন্য অবশ্যই রেস্ট নেবেন এটা। আর যতটা পারবেন একসাথে রাইড করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কেউ আগে বেরিয়ে যাবেন, দুজন পিছনে পড়ে যাবেন, এইভাবে যাবেন না, তাতে অনেক অসুবিধা হয়। তো একসাথেই রাইড করবেন, মোটামুটি একটা স্পিড লিমিট সেট থাকবে, সেটাই ভালো। তো আস্তে আস্তে দিনের আলো দেখতে পাচ্ছ, দিনের আলো ফুটছে আস্তে আস্তে। আর আমাদের আরও ইজি হবে দিনের বেলায় গাড়ি চালাতে।
কোনদিকে চাপাডাঙ্গা, সব কোনদিকে ডেস্টিনেশন কি আছে সব দেয়া আছে। তো আমাদের সোজাই দেখাচ্ছে এখন ম্যাপ, আমরা সোজাই চলে যাচ্ছি। রাস্তা খুব সুন্দর, এবারে দেখতে পাচ্ছ লরির জ্যাম ট্যাম একদম পুরো চলে গেছে, আর ফাঁকা রাস্তা শুধু পুরো আছে বলে সবাই বাড়ি ফিরছে, বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফাঁকা রাস্তায় দুদিকে সবুজে সবুজ, আর দুদিকে শুধু ধান চাষ হয়েছে, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। আমার গাড়ি আছে, হাইউলের গাড়ি আছে, রাকিউলের গাড়ি আছে, 3টে গাড়ি ছুটে চলেছি গন্তব্যের দিকে। এখন আমরা ফার্স্ট আরামবাগ যাব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা, খুব ভালো মেনটেন করেছে সরকার। তো এত সুন্দর রাস্তা থেকে যা গাড়ি চালাতে যা ভালো লাগছে, কি অসম লাগছে। আর রাস্তাও দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা। আর ছোটোখাটো কোনো রাইড যদি তোমরাও করতে চাও, যদি বাইক থাকে অবশ্যই চেষ্টা করবে বাইক নিয়ে যাওয়ার, আর সাবধানে যাওয়ার, কারণ বাইক চালানোর মজাটাই আলাদা। ফাঁকা রাস্তায় আর নিজের গাড়ি হলে নিজের যেখানে ইচ্ছা চালাতে পারবে, যতক্ষণ ইচ্ছা টাইম স্পেন্ড করতে পারবে। 2 ঘন্টা লেট হলেও কোনো অসুবিধা নেই সেটা। এখানে কাকারা দেখতে পাচ্ছ রাস্তা বন্ধ করে দিয়ে বাজি ফাটাচ্ছে। তো আমাদের একটু ওয়েট করতে বললো, তো আমরা এখন ওয়েট করছি আর বাজি ফাটানো দেখছি। ভয় লাগছে, যার জন্য আমি সামনে আর এগোলাম না, আমি পিছনেই দাঁড়িয়ে আছি, কারণ একবার হাতে ফেটেছিল, সেই থেকে অনেক ভয় লাগে। তো আমি দেখতে পাচ্ছ কাকা বলছে 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। তো আমরা দাঁড়িয়ে আছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা আরামবাগে কোনো রেস্ট নিইনি, ডাইরেক্ট জয়পুর ফরেস্টে এসেই দেখতে পাচ্ছ রেস্ট নিয়েছি। এখানে চা খাবো, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আর এই দেখো এই জয়পুর ফরেস্ট, আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো জঙ্গল দেখছি, তাও নিজের চোখে এত সামনাসামনি। এর আগে আমি কোনোদিন কোনো জঙ্গল দেখিনি নিজের চোখে, তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, জানি না কেমন হবে। আর তোমরাও যদি না কোনো দিন এক্সপিরিয়েন্স করে থাকো, অবশ্যই একবার টাইম বের করে আসতেই হবে। ফ্যামিলিকে নিয়েও আসতে পারো বা নিজেরা একারা বন্ধুদের সাথেও আসতে পারো। খুব সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছ এখান থেকে পুরো লাল মাটির দেশ শুরু হয়ে গেছে, আর এখান থেকেই গাছ ফাছ কেটে নিয়ে যাওয়া হয় আমাদের এদিকে নিয়ে এসে এগুলো দেখতে পাচ্ছ। সালমান ভিডিও করতে করতে যাচ্ছে হাইউলের, আর এই লোকেশনে ভিডিও না বানালে কি হয়। দেখতে পাচ্ছ বলছে আগা আগা, খুব
সুন্দর ভিডিও হবে এই লোকেশনে আসুন, কিন্তু যাই করো সাবধানে করতে হবে, এটা একটা কথাই বলবো। এই সবসময় নিজের সেফটিটা মাথায় রেখে যা কিছু করার করবে, এটুকু রিকোয়েস্ট করবো। দেখতে পাচ্ছ আমার ভিডিও বানিয়ে দিচ্ছে ভাই এবারে। তো ভিডিওটা কবে পাবো জানি না, এখনও পাইনি ভিডিওটা, কবে আসবে জানি না। ভিডিওটা পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে হরিণ বেরিয়ে পড়ে যে কোনো মুহূর্তে, তার জন্য রাস্তার উপরেই লেখা আছে যে হরিণ, হাতি এইসব বের হওয়ার চান্স আছে, আস্তে গাড়ি চালানোর জন্য ওখানে লেখা আছে। জয়পুর ফরেস্টে আমার ফার্স্ট টাইম, কিন্তু অসাধারণ জঙ্গলটা। এই প্রথম কোনো জঙ্গল কাছাকাছি থেকে এত দেখলাম, জঙ্গলটা এত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই টাইম পেলে ফ্যামিলি বা বন্ধুদের সাথে এত হলেও ঘুরে যাবে, খুব খুব ভালো জায়গা। দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি, খুব সুন্দর রাস্তা কিন্তু চারিদিকে খুব খুব ভালো। But I wish I was heartless, yeah. দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা রাইড গ্রুপ যাচ্ছে, সবাই হন্ডার গাড়ি আছে, 5টা গাড়ি আছে, সবাই রাইডিং গিয়ার পরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরাও রাইডিং গিয়ার কিনবো কোনো একদিন। আর ওদের দেখতে খুব সুন্দর লাগছে, সবাই একটা মিনিমাম স্পিড মেনটেন করছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তাতে আমাদের আরও ভালো লাগবে আরও ভিডিও বানাতে।
গাছে ঘেরা, সবুজ গাছে ঘেরা, আর মাঝখান থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা। এই রাস্তায় গাড়ি চালাতে অসাধারণ লাগছে, যা মানুষে বলে বোঝাতে পারবো না। এই জিনিসটা নিতে হলে তোমরা অবশ্যই বাইক নিয়ে একবার বাইরে আসবে। পুরুলিয়া কেমন করলে সেটা কমেন্টে লিখে তোমরা পুরুলিয়া যাও বা গিয়েছো, কেমন করেছো, কোথায় ঘুরলে ভালো, নেক্সট টাইম সেখানে যাওয়ার চেষ্টা করবো।
গিয়ে দেখতে হবে বাবু, কাছে গিয়ে দেখতে হবে। मजा आएगा और करीब একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে বট গাছের তলায় আখের রস, শান্তি। কেমন লাগছে? বল। दस जा तक তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলে ফুল নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ভাদর মাসে ভাদু পূজা ওরে ভাদর মাসে ভাদু পূজা ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে গলায় দিব মালা রে তার গলায় দিব মালা তুই মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা হিতাকে তোকে মানাইছে না রে ও নাগর একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে
একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले, दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन्हार बदली चली आती है छूने, और कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक फिर से चला मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ा फिर आ जाते हैं, इतने सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े हैं छोड़े हैं, क्यों तेरे साथ चले मुझे लेके उड़े ये क्यों। कभी डाल डाल कभी बात बात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के, कभी डाल डाल कभी बात बात कभी दिन है रात कभी दिन दिन है, क्या सच क्या माया है इधर उधर तितर बितर क्या है पता, हवा ले ही जाए तेरी ओर, खींचे तेरी यादें तेरी यादें तेरी ओर। बिरंगे बहमों में मैं उड़ता फिरूं,
ফাইনালি আমরা অযোধ্যা হিল টপে জাস্ট ইন হলাম। দেখতে পাচ্ছ চারিদিকে গাছ আর গাছ, খুব সুন্দর রাস্তা, আর গাড়ি চালাতে তো অসম লাগছে। আর দেখতে পাচ্ছ দুদিকে মাটির ঘর করা আছে। তো আমরা কোথায় ছিলাম, অযোধ্যার হোটেল কত টাকা নিল সেগুলো তোমরা সব নেক্সট ভিডিও দেখতে পারবে। এতদিন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।